আজকে যে রেসিপিটা আমি বানিয়ে দেখাবো একদম দুর্দান্ত স্বাদে, খুবই সহজভাবে অসাধারণ স্বাদে কিন্তু বানিয়ে দেখাবো। আমরা কিন্তু কুমড়ো কম বেশি সবাই খেয়ে থাকি। তো চলো আজকে দেখতে থাকো কিভাবে বানাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানিয়ে নতুন স্বাদের একটা রেসিপি নিয়ে চলে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি আল্লাহর রহমতে ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আজকে একটা কুমড়োর রেসিপি নিয়ে। আশা করি আজকের রেসিপি তোমাদের খুবই ভালো লাগবে। এটাকে কুমড়োর ছক্কাও বলা যেতে পারে। তো চলো কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাই। কীভাবে রান্নাটা করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি একটা আধখানা কুমড়ো নিয়েছি। এই কুমড়োটা পুরোটাই আমি রান্না করব আজকে। আজ এই কুমড়ো রেসিপি করেই কিন্তু তোমাদেরকে দেখাবো। আর কুমড়োটা কিন্তু পুরোপুরি পাকা কুমড়ো, বীজগুলো দেখে বুঝতে পারছো কতটা পুরুষ্ট। তো কুমড়োটা খুবই মিষ্টি কুমড়ো। আর এই কুমড়ো রান্না করলে চিনিটা যদি না দিতে চাও নাও দিতে পারো, তবে একটুখানি সামান্য চিনি দিলে টেস্টটা কিন্তু ব্যালেন্স হবে, তো ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমি এমন একটু বড় বড় করে কিউব করে কেটে নিয়েছি। কুমড়ো আমরা সবাই জানি যে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেই জন্য কুমড়ো একটু বড় সাইজের কেটে নিয়েছি। এখানে আমি একটু আলু দিয়েছি, দুটো আলু কিউব করে কেটে দিয়েছি। এখানে চাইলে আলুটা স্কিপ করে যেতে পারো, তবে আলুটা দিলে কুমড়োর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো দেখতেই পাচ্ছ আমি কড়াই তেল বসিয়ে দিয়েছিলাম, আর প্রথমেই আলুটা দিয়ে দিয়েছি, কারণ আলুটা সিদ্ধ হতে আমাদের সময় লাগবে, আর কুমড়োটা সিদ্ধ হতে একদম সময় লাগবে না। সেই জন্য আলুটা আমি একটু লালচে ব্রাউন করে ভেজে নেওয়ার পর কিন্তু কুমড়োটা ভাজতে দিয়েছি। কুমড়োটা অবশ্যই একটু তেলে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে, তাহলে কুমড়োর একটা কাঁচা গন্ধ থাকে সেটা কিন্তু তাড়াতাড়ি চলে যাবে, আর রান্নাটাও কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ কুমড়োটা আমি কিন্তু হালকা লালচে ব্রাউন করে ভেজে তুলে নিয়েছি। আর যে তেলটা দিয়েছিলাম সেই তেলেই কিন্তু রান্না করছি। কুমড়ো তুলে নেওয়ার পর যে অবশিষ্ট যে তেলটা ছিল সেই তেলের উপরে আমি দিলাম দুটো শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে আর পেঁয়াজ। আর পেঁয়াজের সঙ্গে আমি 1 ইঞ্চি পরিমাণ আদা গ্রেট করে রেখেছিলাম। এখানে চাইলে আদা রসুনের পেস্টও একসঙ্গে দেওয়া যেতে পারে, তো আমি রসুন দিলাম না, আদা দিয়েই করলাম। দেখতেই পাচ্ছ এখানে আমি একটা মশলার পেস্ট বানাতে চাইছি। সেটা হচ্ছে হলুদ, লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো আর লবণ। এটা দিয়ে খুব ভালো করে একটু জল দিয়ে পেস্ট করে রেখে দেব। এটা সাইডে রেখে দিলাম। তারপর আমি একটা নারকেলের হাফ মালা কুড়িয়ে নিলাম। অবশ্যই নারকেলটা কুড়িয়ে দিতে হবে এখানে, তাহলে খুব ভালো টেস্ট হবে। চাইলে নারকেলটাকে পিস পিস করে তুলেও দেওয়া যেতে পারে, তবে কুড়িয়ে দিলে বেশি টেস্ট হবে। তো দেখতেই পাচ্ছ পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পরে কিন্তু আমি যে নারকেলটা কুড়িয়ে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে একটু ভাজা ভাজা হয়ে গেছে নারকেলটা, কাঁচা গন্ধটা চলে গেছে নারকেলের। তারপর আমি যে মশলাটা গুলে রেখেছিলাম লবণ হলুদের, সেই পেস্টটা কিন্তু দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এবার যে পাত্রে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম সেই পাত্র ধুয়ে কিন্তু একটু জলও দিয়েছি, যাতে মশলাটা নিচ থেকে না লেগে যায়। নারকেল আছে, পুড়ে গেলে একটা অন্যরকম ফ্লেভার আসবে, সেই জন্য একটু জল দিয়েছি। দিয়ে খুব ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেছে, তারপর এখানে দিয়েছি কাঁচা ছোলা। এখানে আমি 1 কাপ পরিমাণ কাঁচা ছোলা দিয়ে দিয়েছি। অবশ্যই এখানে কাঁচা ছোলাটা ব্যবহার করতে হবে, তাহলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো দেখতেই পাচ্ছ মশলাটা পুরোপুরি কষানো হয়ে গেছে। এবার ভেজে রাখা আলু আর কুমড়োটা কিন্তু আমি এই মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। পুরোপুরি কষিয়ে নেওয়ার পর আমি এখানে পর্যাপ্ত পরিমাণ জল দেব, কারণ এই কুমড়োর ছক্কাতে আমি কিন্তু খুব বেশি ঝোল রাখবো না, সেই জন্যে পরিমাণ মতোই কিন্তু দেবো। গামাখা ঝোল থাকবে সেই বুঝেই কিন্তু এখানে জলটা দিতে হবে, কারণ আলু কুমড়ো দুটোই কিন্তু ভাজা। তখন আমার ভাজাতে কিন্তু প্রায় 30%-এর ওপর সিদ্ধ হয়ে গেছে, সেই জন্যে বুঝেই কিন্তু জলটা দিতে হবে। তো দেখতেই পাচ্ছ আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার জলটা ফুটে ওঠার পর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট ফুটলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। আর 5 মিনিট পর ফেরত এসেছি, দেখো পুরোপুরি ঝোলটাও শুকিয়ে গেছে, আর আমার রান্নাটাও কিন্তু হয়ে এসেছে। এখানে আমি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচেরও একটু কম চিনি দিয়েছি। চিনিটা একদমই অপশনাল, চাইলে না দিতে পারো, তবে কুমড়ো যদি খুব বেশি মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার দরকার নেই, আর কুমড়ো যদি একটু কম মিষ্টি হয় তাহলে একটুখানি চিনি দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ চিনি দেওয়ার পরে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে এখানে আমি দিলাম 1 চামচ ঘি। অবশ্যই একটু ঘি দিয়ে শেষে নামাতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে।
আর কুমড়োটা তোমরা দেখে বুঝতে পারছো সিদ্ধ হয়ে গেছে, অথচ কিন্তু গোটা গোটা ভাব আছে। পুরোপুরি ঘেটে গেলে কিন্তু হবে না, কুমড়ো ভেঙে গেলে হবে না, দেখতে ভালো লাগবে না। দেখতে ভালো লাগলে কিন্তু খেতে ভালো লাগে, এটাই হচ্ছে কথা। তো আমি একটু খুন্তির সাহায্যে তোমাদেরকে দেখিয়ে দিলাম যে কুমড়োটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। তো কুমড়ো সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, আমার তরকারিটাও কিন্তু একদম। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট সেকশানে জানিয়ে যেও। আর ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।